তোমরা কি জানো কোনো ওয়ার্ডের মধ্যে কে এল এম আর ডব্লিউ বা জিএসটি থাকলে এদের উচ্চারণ হয় না বা সাইলেন্ট থাকে? কেন হয় না তার কারণ আমি এক এক করে উদাহরণ সহ তোমাদের বলে দেবো। এর জন্য তোমাদের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে চলো দেখে নেওয়া যাক। বি এর উচ্চারণ কখন হবে না? তোমরা মনে রাখবে কোনো ওয়ার্ডের মধ্যে যদি বি থাকে আর বি এর পরে যদি এম থাকে আর এম এর পরে যদি কোনো লেটার না থাকে তাহলে এম এর উচ্চারণ সাইলেন্ট বা হবে না। যেমন থাম, বম, খম। পরেরটা দেখে নাও। এল এর উচ্চারণ কখন সাইলেন্ট হয়? তোমরা মনে রাখবে এল এর পরে যদি এম, ডি, কে বা এফ থাকে তাহলে এল এর উচ্চারণ হবে না বা সাইলেন্ট হবে। যেমন ট, খুট, হাফ। তার পরেরটা দেখে নাও। আর এর উচ্চারণ কখন সাইলেন্ট হয়? তোমরা মনে রাখবে কোনো ওয়ার্ডের শেষে বা মাঝে যদি আর থাকে তাহলে আর এর উচ্চারণ হবে 30%। যেমন কার নয় খা, ওয়াটার নয় ওয়াটার, ফার্মার নয় ফার্মা। তার পরেরটা দেখে নাও। এইচ এর উচ্চারণ কখন সাইলেন্ট হবে? তোমরা মনে রাখবে ডব্লিউ এর পরে যদি এইচ থাকে তাহলে এইচ এর উচ্চারণ হবে না বা সাইলেন্ট হবে। যেমন হোয়াট, হোয়াইট। ভিডিওটি কেমন হয়েছে লাইক করে দিয়ে কমেন্টে জানিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। থ্যাংক ইউ।